তো আজকের ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো ভিডিওটি হচ্ছে যে এইপিএস বা সিএসপি সঞ্চালকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে যারা আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে আমরা বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন উইথড্রল ডিপোজিট করতাম, তো এনসিপিআই এই উইথড্রল ডিপোজিট ব্যালেন্স ইনকোয়ারি নিয়ে একটি নতুন নিয়ম জারি করেছে। সেই নিয়ম অনুসারে যেমন আমরা যে কাস্টমারের টাকা উইথড্রল করার সময় আমরা যেমন করে 1000 বা 1010, 2000 বা 2020 এরকম করে ট্রানজ্যাকশন করতাম, কিন্তু সেই ট্রানজ্যাকশন এনসিপিআই তরফ থেকে বিভিন্ন রকমের আপডেট আনাতে সেগুলোকে বন্ধ করতে চলেছে এবং বিভিন্ন রকমের ফ্রডিং ট্রানজ্যাকশন হওয়ার জন্য এগুলোকে বন্ধ করার জন্য ব্যাংক থেকে কিছু কিছু ডিভাইসকে লক করা হয় বা বিভিন্ন রকমের আইডিগুলোকে লক করা হয়, কিন্তু সিএসপি তার ডিভাইস বা আইডি চেঞ্জ করে বিভিন্ন রকমের লেনদেন করতেন। তো এই রকমের পদক্ষেপ নেওয়ার জন্য এনসিপিআই তরফ থেকে এখন থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রেখেছে তার মধ্যে রয়েছে যে যেমন আমরা উইথড্রল করার সময় প্রথমে 2 ফ্যাক্টর ফিঙ্গার, অর্থাৎ বলছে যে প্রথমে সিএসপির আঙ্গুল দিতে হবে 1 জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে নিয়ম পরিবর্তন হচ্ছে। এই নিয়মে বলা হয়েছে যে প্রথমে যেমন আমরা আধারে উইথড্রল বা ব্যালেন্স ইনকোয়ারি করার সময় প্রথমে যে সিএসপি রয়েছে তো সেই সিএসপিকে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং তারপরে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি করতে হবে। তো এই নিয়ম অনুসারে অনেক রিটেলার বন্ধু রয়েছে যে যাদের অসুবিধার সম্মুখীন হতে পারে। যেমন করে এনসিপিআই আরও একটি নিয়ম বলা হয়েছে, যদি একজন কাস্টমার বা রিটেলারের যদি বারবার ফিঙ্গার ম্যাচ না করে, তো 3বার যদি তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে তো তাকে 24 ঘন্টার জন্য লক করা হয়ে যেতে পারে। যদি বারবার তার ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্ক না করে, সিএসপি হোক বা গ্রাহক হোক, তো তাকে আরবিআই তরফ থেকে লক করার নির্দেশ দেওয়া হবে এবং সেটিকে নিয়ম উল্লঙ্ঘন করার জন্য তাকে বন্ধ করা হতে পারে, তার আইডি ব্লক করে দিতে পারে। তো এনসিপিআইয়ের যে নতুন নিয়ম, এই নিয়ম অনুসারে আরও বলা হয়েছে যে আপনারা যদি যেখানে যে লোকেশন থাকবে সেই লোকেশনে ট্রানজ্যাকশন না করলে তাদের আইডিও যে লোকেশন, অর্থাৎ আমরা যে ট্রানজ্যাকশন করতাম তো সেই ট্রানজ্যাকশন ট্র্যাক করার জন্য ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আপনাদেরকে সাবমিট করতে হবে। এই ফ্রড ট্রানজ্যাকশনকে ট্র্যাক করার জন্য এরকম ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দিতে হবে। ধন্যবাদ।